কাজেই আমি চাই, যেহেতু আমাকেও মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমার নামটা যেন রোজা রাখা অবস্থায় মালাকুল মউতের হাতে তুলে দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব শাবান মাসের ফজিলত সম্পর্কে। সম্মানিত সুধী, বছরে 12 মাসের মধ্যে সহিহ হাদিস অনুযায়ী যে সকল মাসের ফজিলতের কথা সবথেকে বেশি এসেছে, তন্মধ্যে অন্যতম হচ্ছে এই শাবান মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের শুরু থেকেই এই মাসকে বেশি গুরুত্ব দিতেন এবং এই মাসের চাঁদকে অন্যান্য মাসের চাঁদের তুলনায় বেশি গুরুত্ব দিতেন। আবু দাউদ শরীফের 325 নম্বর হাদিসের বর্ণনা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের হিসাব এত বেশি রাখতেন যে অন্য কোনো মাসের হিসাব এত বেশি রাখতেন না। অতঃপর তিনি রমজানের চাঁদ দেখেই রমজানের রোজা রাখতেন। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে তিনি শাবান মাসকে 30 দিন পূর্ণ করতেন, এরপরে রমজানের রোজা রাখতেন। সম্মানিত সুধী, এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে শাবান মাসের কতটা গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। এবার আমরা আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি আমল করতেন। তো সম্মানিত সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যতগুলো আমল করতেন, সবথেকে বেশি আমল করতেন তিনি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। বুখারী শরীফের 1969 নম্বর হাদিসের বর্ণনা, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতেন একাধারে যে আমরা বলাবলি করতাম তিনি হয়তো আর রোজা ছাড়বেন না। আবার তিনি কখনো এমন ভাবে রোজা ছাড়াই তিনি কাটিয়ে দিতেন এত অধিক দিন যে আমরা বলাবলি করতাম হয়তো তিনি আর রোজা রাখবেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস রোজা রাখতে দেখিনি এবং শাবান মাসের তুলনায় অন্য কোনো মাসে এত অধিক পরিমাণ নফল রোজা রাখতে দেখিনি। সম্মানিত সুধী, এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। এবার আমরা আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বেশি এই মাসে রোজা রাখতেন। হাদিস এবং ইতিহাসের কিতাব অধ্যয়ন করলে কয়েকটি কারণ জানা যায়। তার মধ্যে ১ নাম্বার কারণ হলো এই মাসে মানুষ ইবাদত থেকে বেশি গাফিল থাকে। সম্মানিত সুধী, এই মাসের পূর্বের মাস আশহুরে হুরুম মাসকে মানুষ বেশি গুরুত্ব দেয় এবং বেশি বেশি ইবাদত বন্দেগী করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করে ঘোষণা করেছেন। এবং এই মাসের পরবর্তী মাস হচ্ছে রমজান মাস, যেটা সমস্ত কল্যাণের মাস, কোরআন নাজিল হওয়ার মাস, লাইলাতুল কদরের মাস এবং ইবাদতের মৌসুম। এই মাসেও মানুষ অধিক পরিমাণে ইবাদত করে। কিন্তু এই ২ মাসের মধ্যবর্তী যে মাসটা শাবান মাস, এই মাসে মানুষ ইবাদত সম্পর্কে গাফিল থাকে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি ইবাদত করতেন। সম্মানিত সুধী, দ্বিতীয় কারণ হলো এই মাসে বান্দার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তোলন করা হয়। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তো শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখি, বছরের অন্য কোনো মাসে সেই পরিমাণ রোজা পালন করতে দেখি না। তিনি বললেন, শাবান মাস রজব এবং রমজানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ খবর রাখে না। অথচ এই মাসে আমলনামাসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে উত্তোলন করা হয়। তাই আমি পছন্দ করি যে আমার আমলনামাসমূহ আল্লাহ তাআলার নিকট উত্তোলন করা হবে আমার রোজা রাখা অবস্থায়। শাবান মাসে মৃত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়। সামনে ১ বছর যারা মৃত্যুবরণ করবেন, এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ কবজাকারী ফেরেশতাদের হাতে তাদের নামের তালিকা তুলে দেয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পুরোটাই রোজা রাখতেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে রোজা রাখাকে আপনি এত বেশি পছন্দ করার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ হলো এই মাসে ওই সকল লোকের তালিকা মালাকুল মউত ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয় এই বছর যারা মৃত্যুবরণ করবে তাদের। কাজেই আমি চাই, যেহেতু আমাকেও মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমার নামটা যেন রোজা রাখা অবস্থায় মালাকুল মউতের হাতে তুলে দেওয়া হয়। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের গুরুত্ব জেনে এবং ফজিলত জেনে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।